This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সাঁইথিয়ায় পরিবর্তন সংকল্প যাত্রার শুভেন্দু এই মুহূর্তে বক্তব্য রাখছেন, সরাসরি নজর রাখবো সেদিকে। তৃণমূল নোটাটার উপরে, তারপরে গেলেন গোয়াতে দল ভাঙালেন কংগ্রেসকে, গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বাংলা থেকে রাজ্যসভায় পাঠালেন। পাঠানোর পরে গোয়াতে কি হলো, ওখানে গিয়ে বললেন ৫,০০০ টাকা করে দেব লক্ষ্মীর ভান্ডার। মানে পশ্চিমবঙ্গে মহিলাদের ১,০০০ টাকা, তখন ছিল ৫০০ টাকা। আর গোয়াতে গিয়ে বলল ৫,০০০ টাকা করে দেব, ডোনার টুপি গোয়ার লোক পরেনি। তৃণমূলকে জামানত জব্দ করে টাটা বাই বাই, ব্যাক টু দি প্যাভিলিয়ন। মেঘালয় গিয়ে একটা দল ভাঙালেন, সেখানেও হারলেন। আর আপনার পার্টি মেঘালয়, ত্রিপুরা, নাগাল্যান্ড, গোয়ার নির্বাচনের পরে জাতীয় দলের তকমা হারালো। তৃণমূল নামটাই আইটিসি, তৃণমূল হলো স্টেট পার্টি, আঞ্চলিক পার্টি। যেমন ফব আছে না, অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক, নামটা AIFB, কিন্তু দলটা হলো স্টেট পার্টি। আজকে এই পার্টি তার জাতীয় দলের তকমা হারিয়েছে। আপনাকে বেরোতে কে না বলছে? দুটো চার্টার আছে, 4টা হেলিকপ্টার আছে, ১৬০০ কোটি টাকা অ্যাকাউন্টে আছে। হলদিয়া এনার্জি একা দিয়েছে ৬০০ কোটি। ডিয়ার লটারি, মাটির লটারি দিয়েছে ৪০০ কোটি। আপনার অ্যাকাউন্টে আছে ১৬০০ কোটি। এটা তো অ্যাকাউন্টের টাকা, পলিটিক্যাল বন্ড, ইলেকটোরাল বন্ড। এর বাইরেও তো ৭৫-২৫ ভাগ অগুন্তি টাকা। কোন নদীর অস্তিত্ব নেই, পাথর খাদান নেই, তোলা তোলো, গেট পোস্ট বসাও, কোন নদীর অস্তিত্ব নেই, বালি তোলো। টাকার তো অভাব নেই, বেরিয়ে পড়ুন। বলছেন গুজরাট নিয়ে নেব, যান না গুজরাটে, কে আপত্তি করেছে? ওখানে ফ্রি সিম্বলে লড়তে হবে, জোড়া ফুল নাও পেতে পারে, গোলাপ ফুলে লড়তে হতে পারে। ঝাড়ু চাইলেও পাবেন না, কেজরিওয়ালের কাছে আছে। যান, যে নিজে জিততে পারে না নন্দীগ্রামে, আমার কাছে হারে ১,৯৫৬ ভোটে, সে নাকি ভারত হিলাবে, গুজরাট জিতিয়ে নেবে, সে নাকি আহত বা ভীষণ খারাপ। এত যন্ত্রণা কেন আপনার? SIR কি নতুন? আমার যুবক বন্ধুরা হয়তো জানেন না, প্রবীণরা জানেন, এরা যারা আছে পাকা মাথা। এটা 9বার হচ্ছে, এর আগে 8বার SIR হয়েছে। নিবিড় ভোটার তালিকা সংশোধন লাস্ট পশ্চিমবঙ্গে হয়েছে 2002-এ, 26 লক্ষ নাম বাদ গেছে। 2003-এর ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টে 2004-এ আপনি বিজেপির সমর্থনে 2004-এ দক্ষিণ কলকাতায় জিতেছিলেন 98,000 ভোটে। একা জিততে পারেননি, আমিও লড়েছিলাম, এনডিএর ক্যান্ডিডেট। আমিও অটলজির ছবিকে সামনে রেখে লড়েছিলাম তমলুকে লক্ষণ সেনের বিরুদ্ধে। কি বলছেন? কাকে বলছেন? আপনার যন্ত্রণা তো লোক জানে না। প্রত্যেকদিন টিভিতে দেখাচ্ছে বসিরহাট, স্বরূপনগর, কোচবিহারের বর্ডার, পটলা পুটলি বাচ্চা কাচ্চা নিয়ে 3টা বউ, 14টা বাচ্চা পালাচ্ছে। ধরমবাব রক্ষা করো, ধরমবাব রক্ষা করো, পালাচ্ছে। যে পথ দিয়ে এসেছিল সে পথ দিয়ে পালাচ্ছে। ধন্যবাদ ভারত সরকারকে, BSF কে দিয়ে দরজা খুলে দিয়েছে। আমি সমর্থন করি। অনেকেই বলছেন জেলে পুরুন,
আরে জেলে থাকলেও তো আমাদের ভাত খাবে, কেন আমাদের ভাত খাবে? আমার ভারতীয় মুসলিমদের নিয়ে কোনো বক্তব্য নেই, তারা ভোট দেন না আলাদা কথা, কিন্তু আমরা কেন বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদেরকে পশ্চিম বাংলায় নিয়ে চলবো? বর্ডারের 6000 গ্রামে শাঁখ বাজে না জানেন আপনারা? দীপদার কেউ নেই, তুলসী মঞ্চ নেই, হরিনাম হয় না, ল্যান্ড জিহাদ, বাচ্চা বাচ্চা বোন এবং কন্যাদেরকে নিয়ে যাচ্ছে লাভ জিহাদ, 100 দিনের টাকাও চুরি করে নিয়ে চলে যাচ্ছে, লক্ষ্মীর ভান্ডারও নিয়ে চলে যাচ্ছে, বার্ধক্য ভাতাও নিয়ে চলে যাচ্ছে। আপনি এদেরকে রাখবেন? আপনি এদের নিয়ে মিটিং করছেন? বনগাঁতে গেছেন কেন? মতুয়াদের ভোট, নবসূত্রদের ভোট আপনি পাবেন না। কেন পাবেন না? 1907-8 ইতিহাস পড়বেন, ঠাকুর হরিচাঁদ ঠাকুর, ঠাকুর গুরুচাঁদ ঠাকুর মতুয়া সমাজ তৈরি করেছিলেন কেন? সনাতনকে রক্ষা করার জন্য। ধর্ম পরিবর্তন করতে হচ্ছিল, সেখান থেকে বাঁচার জন্য মতুয়া সমাজ সৃষ্টি। 1945 সাল থেকে পিআর ঠাকুরের লড়াই, সেই লড়াই পূর্ণতা পেল কবে? 2019 ঠাকুরনগর মোদিজি এলেন শান্তনু ঠাকুরের সমর্থনে, বললেন আপনারা আমাদের জেতান, আমি সরকারে এলে বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে আসা হিন্দু শরণার্থীদের সহ নাগরিকত্বের মর্যাদা দেব। নাম দিলেন সিএ। আপনি সিএ এর বিরোধিতা করেছেন। আজকে সিএ তে গত 3 দিনে 500-র বেশি সার্টিফিকেট তুলে দিয়েছে সিএ এর অথরিটি। বাকিরাও পাবেন, ভোটার তালিকাটাও নাম থাকবে, চিন্তার কোনো কারণ নেই। হিন্দু শরণার্থীদের জন্য সবচেয়ে বড় বটবৃক্ষ নরেন্দ্র মোদীজি আছেন, অমিত শাহজি আছেন, ভারতীয় জনতা পার্টি আছেন। আজকে গিয়ে ক্ষমা চাইলেন না যে সিএ নামে বিরোধিতা করেছিলাম মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার বিরুদ্ধে? আপনার তো আগে ক্ষমা চাওয়া উচিত ছিল, চাননি। আপনার তো ক্ষমা চাওয়া উচিত ছিল। মালদার গাজলে প্রভু ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে আপনি গরুচাঁদ ঠাকুর বলেছিলেন। আপনার তো ক্ষমা চাওয়া উচিত ছিল। মা বীণাপাণি দেবী, তার চিকিৎসা পশ্চিমবঙ্গ সরকার করিয়েছিল। আপনি বলেছিলেন মতুয়াদের ভোট পাই না, আমি মা বীণাপাণি দেবীকে আমি চিকিৎসা করিয়েছি। কে কোত্থেকে সাহস পেলেন এই কথাগুলো বলার? আপনার এমএলএ কৃষ্ণনগর অপমান করেছে সনাতনীদের। মতুয়ারা যে মালা পরে, বৈষ্ণবরা যে মালা পরে, কোনটা তুলসী মালা, কোনটা আচার মালা, আর মহুয়া বলেছে কাঠের মালা। ওটা কাঠের মালা নয়, আচার মালা। মহুয়ার হয়ে আপনি ক্ষমা চাইলেন না কেন বনগাঁতে? প্রশ্ন আপনার কাছে করতে চাই। গায়ে খুব লেগেছে না? বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা পালাচ্ছে। আধার বলছে 34 লক্ষ মৃত। বিজেপি ব্যাগে করে ইলেকশন কমিশনে পৌঁছে দিয়েছে 13,25,000 ডবল ট্রিপল এন্ট্রি। খুব গায়ে লেগেছে। এসআইআর বন্ডল করতে চায়, বিজেপির কোনো ক্ষতি হবে না। আমরা শুধু চেয়েছিলাম এসআইআর এর নোটিফিকেশন। শুনে রাখুন, 7ই ফেব্রুয়ারি যদি ফাইনাল ভোটার লিস্ট না বেরোয়, এপ্রিলে ভোট হবে না। এপ্রিলে ভোট না হলে সরকার তৈরি হবে না, আর সরকার তৈরি না হলে 5ই মে থেকে রাষ্ট্রপতি শাসন হবে। কাউকে চাইতে হবে।